নমস্কার, আমি দেবকুমার। আপনাদের এক্সারসাইজ করানোই আমার কাজ। এক্সারসাইজ আমি করিয়ে বেড়াই বাচ্চাদের, বিকলাঙ্গ বাচ্চা নিয়ে আমার কাজ। সেখানে বড়দের এক্সারসাইজ। এই যে বৌদি, ইনি মোটরসাইকেল থেকে পড়ে গেছিল। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ওনার এই হাতটা লেগেছে। হ্যাঁ, লাগার পরে ডাক্তারবাবুরা বলেছে যে না, আপনার এই এক্সারসাইজ করতে, নাহলে হাতটা ইনি মুঠো করতে পারছে না। এই যে এইটা মুঠো করতে, আচ্ছা আর মুঠো করেন তো একটু জোরে চেপে ধরেন তো আমাকে একটু। আচ্ছা, এদের জোর নেই, মানে মুঠো করছে কিন্তু সেইভাবে হাতটার মধ্যে কোনো জোর নেই, মানে সেই একটা জোর এইরকম যেন আমরা যেরকম ধরে ফেলতে পারছি এইরকম, সেরকম ইনি জোরটা দিতে পারছে না। আচ্ছা, এনার এই আঙুলগুলার মধ্যে কিন্তু এক্সারসাইজ করতে, এই আঙুলগুলা, আচ্ছা আঙুলগুলার মধ্যে এক্সারসাইজ করতে হবে। আচ্ছা, কী এক্সারসাইজ করে সেটা আপনাদের দেখাচ্ছি আমি, এই আঙুলগুলা ঠিক করার জন্য। আচ্ছা, এই যে আমি এই আঙুলটাকে এইরকম ধরেছি। আচ্ছা, এইরকম ধরেছি, এইরকম, ওই যে নিচে দেখতে পাচ্ছেন। আচ্ছা, ফের ওপরে তুলে দিলাম এরকম। আচ্ছা, এরকম নিচে তুলে দিলাম। আচ্ছা, এই আঙুলটাও ঠিক এইরকমভাবে আঙুলের ক্রিয়া কাজা দেখেন। এখন কিন্তু উনি একটু পরে এই এক্সারসাইজ করার পরে আপনার আপনার ইয়েটা হবে, এটা মানে আঙুল কাটা দিয়ে একটু ধরতে পারবে। আচ্ছা, এইরকম। আচ্ছা, এইরকম, এই যে নিচটাও দিতে হবে। আচ্ছা, উপরটা এরকম দিতে হবে। আচ্ছা, এইটা এরকম। আচ্ছা, নিচটাও ঠিক এইরকম নিতে হবে। আচ্ছা, এরকম। আচ্ছা, এইরকম। আচ্ছা, এইবার কিন্তু কতগুলো কাজ আছে। এই আঙুলটাকে জোর আনার জন্য। আচ্ছা, জোর নাই তো, মোটরসাইকেলটা পড়ে গেছিলো। আচ্ছা, এইরকম ধরতে হবে কিন্তু, এই যে এই আঙুলটা এরকম। আচ্ছা, ঠিক এইরকম ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা, এইরকম ঘুরিয়ে দিতে হবে, ঠিক এইরকম ঘুরিয়ে দিতে হবে। আমার ধরাটা দেখছেন, এই ধরাটাই কিন্তু মেন এক্সারসাইজ। মানে ধরাটা যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু সেটা এক্সারসাইজ হবে না, সেটাকে লাভ হবে না, লস হবে। আচ্ছা, এই যে ধরেছি এইটা। আচ্ছা, এইটা আবার ফের এইটাকে ধরতে হবে, এটাকেও ঠিক এইরকম এরকম। আচ্ছা, এইটাকেও ঠিক এইরকম এরকম। আচ্ছা, এইটাকেও ঠিক এরকম এরকম। আচ্ছা, এইরকম ধরতে হবে। এবার এরকম আপনি চেপে রাখতে হবে। আচ্ছা, এইরকম নামিয়ে দিতে হবে, ফের চেপে দিতে হবে, ফের নামিয়ে দিতে হবে। আচ্ছা, ফের চেপে দিতে হবে এদিকে, ফের নামিয়ে দিতে হবে। আচ্ছা, এইরকম। আচ্ছা, এই হাতটাকে কিন্তু আপনার এই পর্যন্ত ভাঁজ করে নিতে হবে। আবার ফের এদিকে টেনে দিতে হবে, ফের এদিকে ভাঁজ করে এইরকম নিতে হবে। কারণ এখান থেকে এই শিরাগুলার মধ্যে থেকে আপনার রক্তটা সঞ্চালন ঘটবে আর কি, তাহলেই হাতের আঙুলে ইয়ে আসবে। আচ্ছা, এইরকম পাকিয়ে দিতে হবে হাতটাকে, এইরকম পাকিয়ে। ফের এইদিকেও ঠিক এইরকমই পাকিয়ে দিতে হবে, এরকম। আবার ফের এইদিকেই পাকিয়ে দিতে হবে, এইরকম। আচ্ছা, ঠিক এইরকম পাকিয়ে দিতে হবে। এই এক্সারসাইজটা করলে পরে এই ধরেন এই হাতের কিন্তু মানে সব রকম জায়গায় মানে রক্ত আসবে। সে রক্ত আসলে ক্যালসিয়াম, এই রক্তের সাথে থাকে আপনার অক্সিজেন। সেই অক্সিজেন ঢুকে গেলে পরে এই হাত কিন্তু পুরো। আচ্ছা, আপনি আমাকে আবার ফের নতুন করে চেপে ধরেন তো কতটা জোর হয়েছে দেখি। একটু জোর হয়েছে আর কি, টানেন জোরে, একটু জোরে টানেন, জোরে টানেন, আর একটু জোর দেন, জোর দেন বলছি, জোর দেন। আচ্ছা, এই দেখেন অল্প সামান্য, কোনো রকম একটু সামান্য একটু বেশি জোর হয়েছে হাত। আচ্ছা, হাতটা ছাড়েন। আচ্ছা, শুধু এই হাতে লেগেছে, এই হাত ওই হাতে লাগেনি, শুধু এইটা। এখানে আঙুল দিয়ে আপনি এইটাকে দাবিয়ে দিতে পারেন, এইখানটায়, এখানে। আচ্ছা, এখানেও দাবিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানেও। এগুলো করলে ব্যাপক লাভ হবে। ধরবেন এইরকম। আচ্ছা, এখানে এইরকম ধরবেন, এইরকম। আচ্ছা, এখানে এইরকম ধরবেন। এটা অন্তত 10 বার করে করতে হবে, এইরকম এইরকম। আচ্ছা, এইরকম এইরকম। এগুলা কিন্তু আপনার, আমি তো এই ইসের মধ্যে ভিডিওটার মধ্যে অতখানি দেখাতে পারছি না। অনেকটা দেখাতে গেলে ভালো হবে না, আপনারা বোর হয়ে যেতে যাবেন। আপনারা দেখলে অধৈর্য এসে যাবে, বোর হয়ে যাবেন। সেই জন্য আমি সেই সামান্যভাবেই দেখাচ্ছি আজকে, পুরোটাই দেখাচ্ছি আর কি। হাতটা আপনারা সে আচ্ছা এইরকমভাবে ধরবেন। এই যে আমার আঙুল দিয়ে নাকি ধরেছি, ফের আবার ফের আঙুল ঢুকিয়ে দিয়ে ঠিক এরকমভাবে ধরবেন। আচ্ছা, ঠিক এরকমভাবে ধরবেন, এরকম। মানে আঘাত হবে, আঘাতের মধ্যে কিন্তু একটা আরাম আছে। আরাম পাচ্ছেন তো আপনি, এই আরামটা আপনার আসবে। এই আরামটা আসাই মানে এক্সারসাইজের লাভ হওয়া। ব্যথাও হবে, তার মধ্যে কিন্তু একটা আরাম আছে। আচ্ছা, এইটাও এরকম দিতে হবে।
আচ্ছা এরকম এরকম ধরে কিন্তু এরকম এরকম দেবেন এরকম, তাহলে হাতের তালুটার মধ্যে কিন্তু আপনার একটা মানে আসবে, রক্ত সঞ্চালন হবে। আচ্ছা কোষের উপর আঘাত করা হবে, কোষগুলা চৈতন্য আসলে আঙুলগুলা পুরো ঠিক হবে, হাতটাও জোর চলে আসবে। ঠিক আছে, আপনাদের দেখাচ্ছি পুরো ইয়েটা, এক্সারসাইজটা দেখালাম। আপনারা আমার এই এক্সারসাইজটা দেখে আপনাদের ইনার তো উপকারী হবে, কিন্তু আপনারাও শিখতে মানে করতে পারবেন। এগুলো করলে পরে প্রত্যেকটা লোকের ক্ষেত্রে লাভ। এক্সারসাইজ মানেই লাভ। এটা পুরো একদম পৃথিবী সৃষ্টি হওয়ার ওইখান থেকে এই এক্সারসাইজটা যেটা এনেছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এইটাই হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ করলে আপনার মানে লাভটা তো স্বামী বিবেকানন্দই বলে দিয়েছে, ফুটবল খেলা ভালো, যেরকম লাভ এক্সারসাইজ করাটাও সেরকম। এক্সারসাইজ করা ফুটবল খেলার আগে কিন্তু এক্সারসাইজ করে নিতে হয়, শরীরটাকে রক্তটাকে করে নিতে হয়। এই এক্সারসাইজটা মানে এইটা আপনাদের ভালো বেশি বোঝাতে হবে না, কারণ আপনারা শিক্ষিত মানুষ, অল্পতেই বুঝবেন। আর ইয়ং ছেলেদের তো একদম এক্সারসাইজ মাস্ট করতেই হবে, বাধ্যতামূলক আমি বলছি, কারণ আমি 25 বছরের মাস্টার, এটা এই এক্সারসাইজের মাস্টার আমি। 25 বছর আগে কোনো মাস্টার ছিল না, জানেন তো? 25 বছর আগে কোনো মাস্টার ছিল না। আমি অনেক জায়গায় খুঁজেছি, আমি মাস্টার বের করার জন্য পাইনি। আমি ফার্স্ট মাস্টার এই এক্সারসাইজ করানো বিকলাঙ্গ বাচ্চাদের। ঠিক আছে, তাহলে নমস্কার। এই বলে আমার এই ইয়েটা রাখছি। আপনারা দেখলেন এক্সারসাইজ করবেন। আচ্ছা ইয়ং মেয়েরা ছেলেরা সবাই করবেন। আচ্ছা ঠিক আছে, এই বলে রাখছি আমার। আপনারা এই বৌদিটা হাতের এক্সারসাইজটা আপনাদের দেখালাম। আচ্ছা এই বৌদি কিন্তু ডাক্তারবাবুদের, আমিও বৌদি এই ঘটনা ঘটার পর কিন্তু আমার কাছে এসেছিল। আসার পরে আমি বলেছি, শোনেন বৌদি, এইভাবে তো এক্সারসাইজ করানো যায় না, আর আমি করাবো না। আপনি অন্তত একটা ডাক্তার দেখাতে হবে। ডাক্তারবাবু যদি বলে তো যে এই হাতে এক্সারসাইজ করাতে হবে, তাহলে আমি করাবো, তা না হলে কিন্তু আমি এক্সারসাইজ করাবো না। ডাক্তারবাবুদের পরামর্শের উপরেই তো সব কিছু চলে। আর ডাক্তারবাবুরা কিন্তু ভগবান, এটাও মানতে হবে। মানে ভগবানের মতো কোনটা একটা মানুষের সব রকম ব্যবস্থা ওরা করতে পারে। তা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আসার পরেই কিন্তু আমি এক্সারসাইজটা করাচ্ছি। আগে কিন্তু এখানে ব্যান্ডেজ ছিল, এখান দিয়ে এই হাতটা এই পর্যন্ত করে এটা ছিল, ক্যারেপ ব্যান্ডেজ মতো না কী ব্যান্ডেজ ছিল সেটা আমি দেখিনি। তো উনি বললো যে ব্যান্ডেজ করা ছিল। তাই এই ডাক্তারবাবুদের আমি বলছি ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আর ডাক্তারবাবু যদি এক্সারসাইজের কথা বলে তাহলেই করাবো, তা নাহলে কিন্তু করা। তারপর ওনারা এই হাত করার পরে কিন্তু ডাক্তারবাবুর কাছে গেছে। ডাক্তারবাবু বলছে এক্সারসাইজ মাস্ট করাতেই হবে, তা না হলে আপনার এই হাতটা কিন্তু আস্তে আস্তে কমজোরি হয়ে যাবে। সেই জন্য কমজোরি যাতে না হয় সেই জন্য আপনি এক্সারসাইজটা একদম করিয়ে নেন। হ্যাঁ, যে ভালো মানে এক্সারসাইজ জানে তাকে দিয়ে করাবে, কোনো মেশিন ব্যবহার করা যাবে না। যে হাতের ওপরে যে এক্সারসাইজ করাবে তাকে দিয়ে এক্সারসাইজটা করাবেন। সেই জন্য ইনি আমার কাছে এসছে এই এক্সারসাইজ করার জন্য।